একজন খামারির সমস্যা সমাধান করার জন্য যখন তার বাসায় যাই, তো বাসায় যাওয়ার পর তার খামারটা পরিদর্শন করি, ইভেন অন্যান্য তার খামারের গরুগুলো দেখি। ইভেন তার অবজেকশন ছিল তার একটা বাছুর ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নাভি ফোলা এবং ঠিকমতো না খাওয়ার ফলে সে আমাকে নক দেয়। সো গিয়ে তার খামারের বাছুরটি দেখার পর টেম্পারেচার নেই। টেম্পারেচার নেওয়ার পর যেটা দেখতে পাই সেটা হচ্ছে 106 ডিগ্রি জ্বর ছিল। সো 6 ডিগ্রি জ্বর, ইভেন পাশাপাশি বাছুরটির নাভি ফোলা ছিল। সো বাছুরটিকে দেখার পর বাছুরের নাভি পর্যবেক্ষণ করার পর দেখতে পাই যে বেশ খানিকটা ফোলা ছিল। ইভেন সব কিছু পর্যবেক্ষণ করার পর চিকিৎসায় যাই। সো এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা যেই গরু ছাগল যাই পালেন না কেন, অবশ্যই সবসময় সতর্ক থাকবেন এবং খেয়াল রাখবেন। দেখবেন যে সে স্বাভাবিকভাবে খাচ্ছে কিনা, সুস্থ আছে কিনা, বা তার মুভমেন্টগুলো এগুলো অবশ্যই খেয়াল করবেন। এখানে যে বাছুরটি দেখতে পাচ্ছেন এটার সমস্যা ছিল, ইভেন সেই সমস্যা মোতাবেক চিকিৎসা প্রদান করা হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে আপনারা যখনই আপনার খামারের গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, মানে যাই পালেন না কেন, গৃহপালিত পশু পাখি, অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করাবেন। ইভেন আপনার পরামর্শের ক্ষেত্রে, ইভেন যে কোনো মেডিসিন খাওয়ান, ওভারঅল সব কিছু গাইডলাইনের ক্ষেত্রে অবশ্যই আপনারা একজন ভেটেরিনারিয়ান ডাক্তার এবং আপনার আশপাশে অভিজ্ঞ ভেটেরিনারিয়ান ডাক্তার দের সাথে পরামর্শ করবেন এবং সেই মোতাবেক ওষুধ খাওয়াবেন। অন্যথায় আপনার নিজস্ব উপজেলায় যে ভেটেরিনারিয়ান ডাক্তারগুলো আছে আমাদের প্রত্যেকটা উপজেলায়, ওনাদের সাথে পরামর্শ করবেন কিভাবে কি করতে হয়। সেই গাইডলাইন মোতাবেক আপনারা অবশ্যই লালন পালন করবেন। কেননা আপনার গৃহপালিত পশু পাখির সঠিক পরামর্শ একমাত্র এবং সঠিক চিকিৎসা একমাত্র একজন ভেটেরিনারিয়ান ডাক্তারই দিতে পারেন। এবং কি শুধু চিকিৎসা ব্যতীত আপনাদের যে কোনো ধরনের সমস্যা খামারে হয়ে থাকুক না কেন, অবশ্যই তাদের নাম্বার নিয়ে রাখবেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করার যোগাযোগ করবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি আপনার গৃহপালিত পশু পাখিকে অবশ্যই নিয়মিত কৃমির ডোজটা করিয়ে রাখবেন। কৃমির ডোজ করানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনার এত পরিশ্রমের ফলে আপনার খামারে যে পশু পাখি যাই লালন পালন করেন কেন, তাদের গ্রোথটা ঠিক হয় না। এবং কৃমিনাশকের পর অবশ্যই আপনি একটা লিভার টনিক খাওয়াবেন। কেননা লিভার টনিক খাওয়ানোর ফলে আপনার অ্যানিমালসগুলো সুস্থ থাকবে এবং রোগবালাই কম হবে। আপনি একটু চিন্তামুক্ত থাকতে পারবেন। ওভারঅল ধন্যবাদ।